চলো আর সব মাছ টাছগুলো বার করতে হবে গো। আজকে এক সপ্তাহ দেখো কি অবস্থা, কিভাবে বরফ পড়েছে। চাল কুমড়ো ভাজবো, এর ভেতরে সর্ষে আর নারকেল পুর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে একটু। তো ওই নুপুরের পাড়াতেই আর কি একটা বললো 12 বছরের বাচ্চা মারা গেছে, তো যার জন্য পাড়াতে ধরো এখন আর মিটিং কি করবে আজকে, তো কিছু বলতে পারছে না, বলছে কি বেজে গেছে 8টা 35, তাই তোমাদের একবার বাইরেটা দেখিয়ে দিলাম কি পরিমাণে গাড়ি চলছে। মানে আরেকটু আগে থেকে দেখালে বুঝতে পারতে, মানে এখন জেএনসি ডিউটির লোক ঢুকছে, এই লিং রোডটা পুরো একদম মারাত্মক ভিড় থাকে এই সময় গাড়িটাতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। উঠেছি তো অনেকক্ষণ ধরো, আর নাইট শিফট ডিউটি ভোরবেলায় আসবে 6টার সময়, আর আমি কি বলতো উঠে পরে আর দরজা টরজা খুলে দিই। আজকে দরজা খুলেছি, নিজে একটু ফ্রেশ হয়েছি, চা করেছি, চা নিয়ে তারপরে গিয়ে বসেছিলাম। তো কালকে রাত্রেবেলায় এডিটিং করে রেখেছিলাম আজকের ভিডিওটা, তো শিডিউলটা করতে ভুলে গেছিলাম। আসলে এত ঘুম পাচ্ছিল না, আমি না দেখতে দেখতে মানে ভিডিওটা এডিটিং করার পর একটু জাস্ট মানে একটু কি বলবো, মানে ফেসবুকে গেছিলাম, দেখছি এইসব করতে করতে দেখছি মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন বাজে 12টা 20 দিয়ে বন্ধ বন্ধ করে শুয়ে পড়েছি, শিডিউল করিনি। তারপর এই জাস্ট পোস্ট করলাম। আজকে টাইমটা তো আমাকে দিয়েছে সকাল দিকে, জানি না কালকে তো টাইমেই পোস্ট করলাম শর্ট, একদম শর্টটাতে মানে কোনো রকম কোনো ভিউ হয়নি, বুঝতে পারছি না। হালকালি শর্টকাট মানে শর্টটা একদম ভিউ মানে খুব জোর হয়তো 100 150, খালি মাঝখানে একটা বোধ হয়, ওইটা বোধ হয় 600 কাছাকাছি গেছে, বুঝতে পারছি না কি ব্যাপারটা। তো যাই হোক, ভিডিও পোস্ট করা হয়ে গেছে, একটা মাথা থেকে একটা হেডেক থাকে, তো শিডিউল আর করিনি, পোস্ট করে ফেলেছি। আর আটা নিয়েছি একটুখানি, একটু আটা মাখবো, অল্প আটা মাখা আছে, একটু রুটি পরোটা যাই হোক কিছু একটা করব। চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেটাই করছি শেয়ার করছি সবটাই তোমাদের সাথে। আর চা করে নিয়েছি, চা দিয়ে দেবো। এখন আর সবজি টবজি করতে পারবো না, কারণ আমাকে রান্না তাড়াতাড়ি করে সারতে হবে, আজকে অনেকগুলো পরপর কাজ রয়েছে। চলো আর সব মাছ টাছগুলো বার করতে হবে গো। আজকে এক সপ্তাহের ওপর মাছ কি সব পড়ে রয়েছে, যদিও সব বরফ হয়ে আছে। চিংড়ি মাছটা বার করলাম, চিংড়ি মাছটা তো আজকে করবো না, দেখি। অত বাসন হয়েছে, দেখো এখন বাসনগুলো মাজবো, তারপরে ফাটাফাট রান্না করবো। আজকে বললাম না অনেক কাজ আছে পরপর। দেখো কি অবস্থা, কিভাবে বরফ পড়েছে। চিংড়িটা অনেকটাই আছে, একটু চিংড়িটা ভেজে একটু তুলে রাখবো করেছিলাম। তো পটলটা তো শেষ হয়ে গেছে, কয়েকটা আলু আছে, চিংড়ি মাছটা রয়েছে, এটা দিয়ে দেবো এটার মধ্যে। লাউটা বসিয়ে দিয়ে বাসন মাজলাম, দেখো কত বাসন হয়েছিল, সব বাসন টাসন মেজে একদম এটি লাউটা নামাবো। আর মশলা করে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা খালি করবো, হয়ে যাবে তাহলে রান্না। কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো, এতক্ষণ কি গরম ছিল। আমি বিকেলে আজকে 5টা থেকে মিটিং আছে, এবার চিন্তা করলাম 3টে থেকে লাইভ করে, আর দুপুরবেলায় না একটুখানি মানে ঘুমাই না, কিন্তু না একটুখানি মোবাইল টোবাইল রেখে একটু শুতে ইচ্ছে করে তখন, নাহলে শরীরে আর পারছি না, মানে দিচ্ছে না। সেই জন্যই আজকে সকালে বসলাম, বিকেলে মিটিংটা আছে বলে, তো কাল থেকে ভাবছি যে একটুখানি চেঞ্জ করে দেবো, সেই জন্য তাড়াহুড়ো করে আমি রান্না টান্না করে নিয়েছিলাম, তাহলে মাছের ঝোলটা করবো, হয়ে যাবে। তো এই কারণেই আর কি ইয়ে করছি আর কি। আর তারপরে জানি না, যা বৃষ্টি পড়ছে, তারপরে লাস্টে যদি মিটিং ক্যান্সেল হয় আবার অন্যদিন পরে নামাবো। ইয়ে করে রাখলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও দেখায়, এত পরিমাণে বৃষ্টি নেমেছে। আজকে আর আমি মিটিংয়ে যেতে পারবো না, মিটিং ক্যান্সেল করতে হবে, এত বৃষ্টিতে কে আসবে। যদিও ওইখানে সবাই কাছে সামনাসামনি থাকে, আমারই ওখানে দূরে হয়ে যায়। এই বৃষ্টি হচ্ছে গো।
চাল কুমড়ো ভাজবো, এর ভেতরে সর্ষে আর নারকেল পুর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে একটু নেড়ে রেখেছিলাম, দিয়ে এখানে ইয়ে করেছি, সব ফ্রিজে ঢোকানোই ছিল। কালকেই ভাজবো ভেবেছিলাম, আর হয়নি। আজকে একটুখানি বেসনে ডুবিয়ে তারপর এটাকে ভাজবো। মানে ইয়েটারই চাল কুমড়া ভাজাটা দিয়ে যা ভাত খেতে লাগে না, আজকে একটু ঝাল ঝাল করে বানিয়েছি। পানি নিয়ে এসেছিলো খারকুল পাতার বাটা, ওইটা আজকে শেষ হচ্ছে, কারণ ওর বাবা ছিল বলে দুদিন খেলো আর কি। আর এটা করেছি লাউ চিংড়ি, এটা ভোলা মাছের ঝাল, আর এই যে বড়া করেছি, 4টে ছিল, 4টে করেছি, 4টেই রয়েছে। অনেকটাই টিফিন বাড়িটা ভর্তি করেই নিয়ে এসেছিলো, অনেক দেরি খাওয়া হলো। এ বাবা দুদিন ছিল নাইট শিফট ডিউটি বলে, ঘরে খেলো বলে শেষ হলো। আর দেখলে তো দেখো, আমি 4টে বড়া ভেজেছিলাম, একটা কেউ হাত দেবে না। আমার ছেলে তো খাইনি, ধরো ও তো শুক্তো ছিল, লাউ শুক্তো ছিল, ওইটা দিয়েই খেয়েছে। বললাম না এই 4টে বড়া তো আর আমি খাবো না, বলো হয়তো একটা খাবো কি দুটো খাবো, এই পুরো আমাকেই খেতে হবে, কালকে হলেও খেতে হবে আমাকেই। ওই জন্য আমি কিচ্ছু রান্না করতে চাই না। কাজ করে পরে ভাবলাম বসেই পড়ি, আর হলো যে আবার তো সেই আমাকে 3:30 4টের সময় আলু ভাজতে হবে, রুটি করতে হবে। তা এখন আমার সেই খেয়ে উঠে পরে জাস্ট দেখো আলু আর পেঁয়াজ মানে কাটলাম, কেটে একটু ডুবিয়ে রাখলাম, 10 মিনিট পর এটা বলো না আলু ভুজিয়া করে দেবো আজকে ডিম টিম দিয়ে টিফিনের জন্য, আর রুটি করবো তো একটু পরে করবো। এখন একটু বসি, মনটা খুব খারাপ হয়ে গেলো, খেয়ে উঠে ওই আলুটা কাটছিলাম, তো এখন নুপুর ফোন করেছে। এমনিতেই আমি ঠিকই করছিলাম যে যেভাবে বৃষ্টি হচ্ছে এরকম যদি বৃষ্টি হয় আমি তো যেতেই পারবো না, কারণ সত্যি কথায় তার মধ্যে এখন টোটো অটো পাবো কিনা আজকে সন্দেহ আছে। বৃষ্টিটা এখন কমেছিল, তো এখন আবার নুপুর ফোন করলো, ফোন করে বললো যদি মিটিং ক্যান্সেল করো, ভয়েস মেসেজ ছেড়ে দাও। তো ওই নুপুরের পাড়াতেই আর কি একটা বললো 12 বছরের বাচ্চা মারা গেছে, তো যার জন্য পাড়াতে ধরো এখন আর মিটিং কি করবে আজকে, তো কিছু বলতে পারছে না। বলছে কি কেউ বলছে মানে, আমি বলছি আমি এখনো যাইনি, বেরোইনি ঘর থেকে। বলছে কেউ বলছে বাথরুমে পড়ে গেছে, কেউ বলছে অ্যাক্সিডেন্ট, কিছুই যায় না। বললো আমি রাত্রেবেলায় তোমাকে খবর দেবো। ওরও দেখছি গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। বলো না মানে মানুষের জীবন যে কি। আর পুলিশের গাড়ি একটু পর পর এদিকে যাচ্ছে। চলো আমি একটুখানি বসি, তারপরে কাজ করবো। সারাদিন কাজ, দুপুরবেলায় খেয়েছি, খেয়ে পরে একটু বসেছিলাম, একজনের লাইভ ছিল ওইখানে বসেছে, তারপর ওইখান থেকে আরেকজন লাইভ ছিল ওখানে আমি 10 মিনিট, তার মাঝখানে আমি কাজ করেছি, অবশ্য খেতে বসার আগে কাজ করেছি, কারণ আমার ইউটিউব থেকে অনেক কিছু চেয়ে পাঠিয়েছিল। তো হয়ে গেল এটা মোটামুটি 7 দিন আগেই, যে না কিছুতেই করতে পারছি না, যাদেরকে বলেছি তাদের সাথে দেখলাম বানপুরেও গেলাম, ওই জন্য তার সাথেও দেখা হলো না। এখানে কালকে একজনকে বললাম, সে বললো পাঠাও, আমি দেখে তারপরে বলছি, সেও কিছু বললো না। তারপর আমি ছেলেকে বললাম তুই একটুখানি ইউটিউব ঘেটে তারপরে দেখ। যাই হোক ও ঘেটে ঘেটে করে দিয়েছে, যতটুকুনি যেটা চেয়েছে সাবমিট করা হয়ে গেছে। আবার আসলাম, এই আটা মাখলাম, রুটি করলাম, আর একটুখানি পেঁয়াজ কেটে পেঁয়াজ আলু ভেজে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে একটু ভুজি করে নিলাম, আর রুটি বেলে রেখে দিয়েছি, খালি ভেজে নেবো, হয়ে যাবে। বললাম না সারাদিন কাজ, সারাদিন কাজ, একের সময় মনে যেন পালিয়ে যাই, ভালো লাগে না। আর পালিয়ে যাবোই বা কোথায়, ওটাও ভাবি পালিয়ে যাবোই বা কোথায়। বললাম একটু লেবু আর বিট নুন দিয়ে। ছেলেকে খাবার দিয়ে আসলাম, ওই যে শুক্তোটা গরম করলাম আর ডিমের অমলেট করলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে। বাসন টাসন মেজে সমস্ত পরিষ্কার করে দিয়ে চলে আসলাম, কারণ আমি আবার সেই তখন কটা বাজে 8টা 10 বোধ হয়, তখন একটুখানি মুড়ি আর ওই আলু ভেজেছিলাম, আলু ভেজা ছিল একটুখানি, ওইটা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। তো ওইটা খাওয়ার পর এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে অল্প ছিল ভাত, আর গরম ভাতটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম, সকালে যেটা করেছে ফ্রিজে একটু ভাত আছে ওটা বাইরে বার করে রাখলাম, যদি লাইভ কমপ্লিট করার পর যদি ইচ্ছে করে খেতে তাহলে গিয়ে খাবো।